দেশের বর্তমান অর্থনীতি নিয়ে সবার মধ্যে উদ্বেগ কাজ করছে, এমনটি মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সংস্কার, বিনিয়োগ ও কর্মসংস্থানমুখী বাজেট চান। আলোচনায় তিনি বলেন, এই সরকারে এস আলম, সালমান রহমান হওয়ার প্রতিযোগিতা চলছে। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সামনের বাজেট যেন কোনোভাবেই লুটের বাজেট না হয়, বাজেট সাধারণ জনগণের হতে হবে। যারা আমাদেরকে জিজ্ঞেস করেছে, প্রায় হতাশা। বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট শীর্ষক এই আলোচনার আয়োজন করে এনসিপির শ্যাডো বাজেট কমিটি। যারা আসলে সরকারের টাকা আলোচনায় বক্তারা বলেন, বাজেট আমলাদের চা নাস্তার খরচ বাড়াবে আর ঘানি টানতে হবে সাধারণ মানুষকে। জনকল্যাণমুখী বাজেট দেওয়ার আহ্বান তাদের। প্রতিরক্ষায় বাজেট বাড়ান, স্বাস্থ্যে বাজেট বাড়ান। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এখন এই বাজেট বাড়ালেই তো আমার মাথায় কাজ করে যে এটা তো আরো লুটপাটের ক্ষেত্র প্রশস্ত করছে। আমরা যদি কৃষকের মুক্তি দিতে চাই, আসলে ন্যূনতম তার নিজের টাকা দিয়ে কেনার স্বাধীনতা, তাহলে আমাদের ওই জায়গাটাতে লক্ষ্য দিতে হবে। বাজেট আলোচনায় উদ্বোধনী বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সময় বাজেট মুখ্য বিষয় ছিল না, শুধু কাগজে দলিল ছিল। তখন দেশ পরিচালনা করত কর্পোরেট অফিসগুলো, যার খেসারত এখনো দেশকে দিতে হচ্ছে। সামনের বাজেট যেন কোনোভাবেই লুটের বাজেট না হয়। আওয়ামী লীগের সময়টাতে বাজেট সেটা আসলে মুখ্য বিষয় ছিল না, সেটা একটা কাগজে দলিল ছিল। দেশটাকে পরিচালনা করত কর্পোরেট গোষ্ঠীগুলো, তাদের হাত ধরেই দেশের পয়সাগুলো বিদেশে পাচার করা হলো। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ব্যাংকিং খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে। বর্তমান সরকারের পরিস্থিতি দেখেও মনে হচ্ছে এই সরকারে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা চলছে। সংস্কার প্রয়োজন, যাতে এই ঋণ খেলাপি, এই টাকা পাচার বিদেশে, এইটাকে আমরা রোধ করতে পারবো এবং যারা টাকা পাচার করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো এবং পাচারের টাকা যথাসম্ভব আমরা দেশে ফেরত আনার চেষ্টা করব। কিন্তু এখন দেশের বর্তমান সরকারের যে পরিস্থিতি, মনে হচ্ছে যে এই সরকারের এস আলম কি হবে, এই সরকারের সালমান এফ রহমান কি হবে, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। তিনি আরো বলেন, দেশ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা কোন সরকার এককভাবে মোকাবেলা করতে পারবে না, দরকার সকলের সহযোগিতা। সরকারকে সঠিক তথ্য সরবরাহ করতে এবং তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।